আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এমন কিছু বিষয় জানিয়েছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এমন কিছু বিষয় জানিয়েছেন যে সে বিষয়গুলি যদি আমরা উপেক্ষা করি তাহলে আমাদের দ্বীনই থাকবে না, আমাদের ঈমানই থাকবে না। দ্বীন যদি না থাকে, ঈমান যদি না থাকে, তাহলে আমাদের সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো কি কবুল হবে? আমার দ্বীনও নাই, আমার ঈমানও নাই। যেমন সূরা মাউনে রব্বুল আলামিন বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন তাকে যে দ্বীনকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো সেই ব্যক্তি যে ইয়াতীমকে গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর মিসকিনের খাবার দিতে উৎসাহ দেয় না। তাহলে যে লোকটা ইয়াতীমকে গলা ধাক্কা দিল, মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করলো না, আল্লাহ বলছেন যে সে দ্বীনকেই অস্বীকার করে, মানে তার দ্বীন কি নাই। তাহলে যার দ্বীন নাই, তাহলে তার সালাত, সিয়াম, হজ, যাকাতের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, তার ঈমান নাই যার আমানতদারিতা নাই। ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, তার দ্বীন নাই যার ওয়াদা রক্ষা করে না। মানে যে লোকটা ওয়াদা রক্ষা করবে না, তার দ্বীনই নাই। তাহলে এখানে কয়েকটা বিষয় পেলাম, কোরআনে পেলাম যে লোকটা ইয়াতীমকে গলা ধাক্কা দিল, যে লোকটা মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করলো না, সে লোকটার মধ্যে দ্বীনদারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, যে লোকটা ওয়াদা রক্ষা করলো না, তার দ্বীনদারি নাই। আবার রাসূল বললেন, যে লোকটা আমানতদারিতা রক্ষা করলো না, তার ঈমান নাই। আবার আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনেক আপনার ব্যক্তি আছে যারা কি করে, ব্যভিচার করে, যারা মিথ্যা কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ মিথ্যা বলে তখন তার ঈমানটা শূন্যে ঝুলে যায়। যখন কেউ ব্যভিচার করে তখন তার ঈমানটা কি শূন্যে ঝুলে যায়। তাহলে যে লোকটা মিথ্যা বলে, যে লোকটা ব্যভিচার করে, তার ঈমানটা ঝুলে যায়, মানে কি তার ভিতরে ঈমানটা থাকে না, শূন্যে ঝুলন্ত থাকে। যতক্ষণ না এই লোকগুলা এই সমস্ত খারাপ কাজ থেকে তওবা না করবে, ততক্ষণ তো তার ভিতরে ঈমানটাই আসবে না। তাহলে যার ঈমানটাই ভিতরে আসবে না, তার অন্যান্য কাজের কোনো মূল্য থাকবে না। তওবা শর্ত, তওবা ছাড়া যদি লোকটা এখন মারাও যায়, তাহলে বুঝে নিতে হবে যে তার অবস্থান কিন্তু ভয়ঙ্কর জায়গায়। তাকওয়া হলো অনেক উপরের স্টেজ। সিয়াম পালন করি আমরা কি কারণে? তাকওয়া অর্জনের জন্য। এটা তো অনেক উপরের ব্যাপার। আপনি ইমানদার হবেন, আপনি মুসলমান হবেন, আপনি তাকওয়া অর্জন তারপরে করবেন। তাহলে আমাদের প্রশ্ন হলো যে আমার ঈমান আছে না নাই, আমার দ্বীনদারি আছে না নাই। এটাকে মজবুত করে যদি আমরা সিয়ামটা সুষ্ঠুভাবে করতে পারি, তাহলে আমাদের সফলতা, না হলে আমাদের কি ব্যর্থতা। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়েছি, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়া আমালা বিহি ওয়া জাহালা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মানে মিথ্যা কথা, মিথ্যা কাজ এবং মূর্খতা ছাড়লো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে লোকটা
না খেয়ে থাকা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। পানাহার থেকে বিরত থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই। আসুন তাহলে আমরা সূরা মাউন থেকে একটু জেনে নিই যে দিনদারি কাদের কাদের নাই। রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূলকে আমরা প্রথম সহজ অর্থটা বলি। আমরা বলে থাকি যে আরাইতার ব্যাখ্যা হলো যে আপনি কি দেখেন নাই। আমরা এটার অর্থ করি যে হে রাসূল আপনি কি দেখেন নাই। আচ্ছা, কোরআন কি শুধু রাসূলের জন্য? কোরআন আমাদের জন্য না। এটা যুগে যুগে যত মানুষ এই আহ্বানটা শুনবে, যত মানুষ এই আয়াতটা তেলাওয়াত করবে, যত মানুষ এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করবে, যত মানুষ এই বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করবে, সকলকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলছেন আরাইতা আপনি কি দেখেন না, মানে আমি কি দেখি নাই, আপনি কি দেখেন না। সূরাটি মক্কা শরীফে একেবারে শুরুর দিকে নাযিল হয়েছে। মক্কা শরীফে একেবারে শুরুর দিকে নাযিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে পরে যে কিছু সূরা নাযিল হয়েছিল তার মধ্যে এই সূরাটি। এজন্য আপনার আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেন না যে কে সে যে দিনকে অস্বীকার করে। এই কে দিনকে অস্বীকার করে, এই জন্য তাফসীরে নামগুলো এসেছে সে সময়কার কাফেরদের নাম। ওলীদ বিন মুগীরা, আপনার আস বিন ওয়াইল, আমর ইবনুল আস, এরকম আস বিন ওয়াইল, এরকম অনেকের নাম এসেছে। কিন্তু বিষয়টি হলো যে যুগে যুগে যারা এই অন্যায়টা করবে তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। অর্থাৎ এখন আমরা যেমন আল্লাহ বলছেন আরাইতা আপনি কি দেখেন না, আমাদেরকে যেমন বলছে ঠিক একইভাবে ওই সমস্ত পাপাচারী কাজগুলা এখনকার যার জন্য প্রযোজ্য হবে তাদেরকে দেখার জন্য আল্লাহ আমাদেরকে বলছেন। আমরা আপনি শব্দটা ব্যবহার করছি আল্লাহ রাসূলের জন্য, কিন্তু আমি যখন আমার জন্য বলবো তখন আল্লাহর কথা হয়তো বলতে পারবো যে তুমি কি দেখোনি, তোমরা কি দেখোনি। এটা যেভাবে নেবেন সেভাবে হবে। এখানে অর্থ জিজ্ঞাসা, রায়তা আপনারা কি অনুধাবন করেননি, আপনারা কি বুঝেননি, আপনারা কি চিন্তা করেননি, আপনারা কি বুঝছেন না আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কোন লোকটা দিনকে অস্বীকার করে, কারা দিনকে অস্বীকার করে। এখানে দিনেরও কয়েকটা অর্থ আছে। দিন অর্থ এখানে হবে কর্মফল দিবস, বিচারের দিবসকে কারা মিথ্যা প্রতিপন্ন করে। আবার দিনের অর্থ দিন ইসলাম, দিনের অর্থ প্রভুত্ব, আনুগত্য, দাসত্ব ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জায়গাতে আসবে কোনটা, যে কর্মফল দিবসকে কারা অস্বীকার করে, বিচারের দিনকে কারা অস্বীকার করে, এটা হবে। আবার যদি বলে যে দিন ইসলামকে কারা অস্বীকার করে, এটাও কিন্তু হবে। তো বেশিরভাগ তাফসীরে এসেছে কর্মফল দিবসকে কারা অস্বীকার করে, ইউকাযযিবু বিদ্দীন, কারা দিনকে অস্বীকার করে। অর্থাৎ যারা দিনকে অস্বীকার করে তাদের অবস্থাটা কেমন, তাদের অবস্থাটা কি সেরকম যে লম্বা যাদের জুব্বা আছে, লম্বা যাদের দাড়ি আছে, লম্বা যাদের টুপি আছে, তারা দিনের মধ্যে আছে। এই কথা আল্লাহ এখানে বলেছেন। আমরা তো ওগুলাই খুঁজি, মানে দিনই নাই, ইমানই নাই, ওটা চিন্তা নাই। আমরা ছোটখাটো বিষয়কে কি করছি, তর্ক বিতর্ক, বাহাস যুদ্ধ করছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে থাকেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওরা তো তারা যারা ইয়াতীমকে গলা ধাক্কা দেয়। আচ্ছা, ইয়াতীমকে গলা ধাক্কা দেয় এর অর্থ যদি খুঁজি কতগুলো হতে পারে। মানে ইয়াতীমকে ধমক দেয়, ইয়াতীমের অর্থ আত্মসাৎ করে, যে বাড়িতে ইয়াতীম আছে তাকে ঠিক মতো খেতে দেয় না, যে বাড়িতে ইয়াতীম আছে তার সাথে ভালো ব্যবহার করে না, যে বাড়িতে ইয়াতীম আছে সেই ইয়াতীম তার অধিকার চাইতে গেলে তাকে সরায় দেয়, প্রয়োজন অনুযায়ী
ধাক্কা মেরে বের করে দেয়, ইয়াতিমের উপরে কি করে, জুলুম করে, ইয়াতিমের সাথে স্বাভাবিক আচরণ করে না, ইয়াতিমকে তারা মানুষ মনে করে না, ইয়াতিমকে তারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, ইয়াতিমকে খাটিয়ে নেওয়া, তাকে কাজ করিয়ে নেওয়া, ইয়াতিমকে ছোট করে রাখা, নির্যাতন করা, এটা তারা স্বাভাবিক বিষয় মনে করে। এই কাজগুলো ছিল কাদের? মক্কার কাফের মুশরিক জাহেলদের এই চরিত্রগুলো ছিল। এই জন্য মূলত তাদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন যতদিন মানুষের কোরআন পড়বে কিয়ামত পর্যন্ত সকলকে বলেছে যে তোমরা দেখে নাও, তোমরা বুঝে নাও, তোমরা শিখে নাও যে কারা দিনকে অস্বীকার করে তাদের এক নম্বর হলো এখানে যারা ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। এ বিষয়ে আবু জেহেলের একটা ঘটনা তাফসীরের কিতাবে পাওয়া যায় যে মক্কার নেতারা ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করত, খারাপ ব্যবহার করত। তার মধ্যে প্রধান নেতা আবু জেহেলও কি করত? খারাপ ব্যবহার, খারাপ আচরণ করত। এই আবু জেহেলের কাছে একজন পাওনাদার এতিম ছিল, একজন পাওনাদার এতিম ছিল। এই এতিম তার কাছে চাইতে আসলো, তো সে তাকে তো ধমক দিয়ে তাড়ায় দিল। এটা কোরআনের এই ভাষা, তাকে ধমক দিয়ে তাড়ায় দিল, তাকে বের করে দিল, তাকে কিছু দিল না। এই এতিম ফেরত গেল। কাবা চত্বরে অন্যান্য কাফের সর্দাররাও ছিল, আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিল। ওই এতিমকে অন্যান্য কাফের নেতারা কাছে ডাকলো, ডেকে বলল কি হয়েছে? তো বলছে আবু জেহেলের কাছে গেছিলাম, আমার পাওনা তো দিল না। তুমি ওই লোকটার কাছে যাও। কার কাছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই ছেলেটা তার বাইরের ছেলে, জানে না যে ঘটনাটা কি। সে ভাবলো যদি তাকে ধরে কাজ হয় তো ভালো। সে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলো। আল্লাহ রাসূল তার কথা শুনলেন, শোনার পরে বললেন যে আচ্ছা চলো, না কোথায় চলো? আবু জেহেলের কাছে চলো। এই দুষ্টু কাফের নেতারা বসে বসে খেয়াল করছিল যে কি করবে, যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ তার কাছে যাবে, আবু জেহেলের সাথে একটা কিছু ঘটবে, একটা হইচই হবে, কি একটা নাটক হবে। আবু জেহেল তো দিবে না, আর মুহাম্মদকে তারা সহ্যই করবে না। এই অনুষ্ঠানটা তারা দেখবে। কিন্তু যখন আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, দূর থেকে তারা দেখছে যে আবু জেহেল তাকে স্বাগত জানাচ্ছে। এবার আল্লাহ রাসূল বলছেন যে জিনিসপত্র দিয়ে দাও। দ্রুত আবু জেহেল বাড়ির মধ্যে ঢুকে তার যা যা ছিল নিয়ে এসেছিল তাকে দিয়ে দিল। এবার ছেলেটা তো নিয়ে চলে গেছে। ওরা তো আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? নেতা বোধহয় ইসলাম গ্রহণ করে ফেলেছে, নেতা বোধহয় আমাদের নেতা নাই। তারা এবার ছুটে আসছে, কি ব্যাপার, তুমি এই কাজ করলে? তুমি একটু আগে ছেলেটাকে তাড়াই দিলে, এখন মোহাম্মদ গেল, সাথে সাথে তার কথা শুনলে। যে তোমরা ধৈর্য ধরো, তোমরা থামো, আমার কথা শোনো। হযরত মুহাম্মদ, তার তো মোহাম্মদ, তো হযরত মুহাম্মদ বেরোচ্ছেন। মোহাম্মদ যখন আসলো, মনে হচ্ছে তার দুই পাশে দুটো বড় বড় অস্ত্র। আমি যদি তার কথা না শুনি, মনে হচ্ছে অস্ত্র দুটো আমার পেটের মধ্যে ঢুকে যায়। আমি ভয়ে তাড়াতাড়ি এটা দিয়ে দিয়েছি। এই জায়গাতে তখনকার কাফেরদের অবস্থা যেমন জানা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একজন এতিম মানুষ, অসহায়ের মতো, তার পক্ষের লোকজন খুব দুর্বল, কিন্তু এই জায়গাতে নৈতিকতার সাহস, সততার সাহস, বিশ্বাসের সাহস, এটা ফুটে ওঠে। আপনি আমি কেউ যদি সত্যের পক্ষে দাঁড়িয়ে যায়, একাও যদি দাঁড়িয়ে যায়, সাহস নিয়ে আল্লাহ সাহায্য তখন নেমে আসবে। আল্লাহ রসুলকে আল্লাহ সাহায্য করেছেন। আমরা যদি সে রসুলের আনুগত্য করি, আমাদেরকে কি রব্বুল আলামিন সাহায্য করবেন না? এখান থেকে শিক্ষাটা নিতে হবে। আমরা শ্যাম রাখছি, আমরা যদি অভুক্তদের অবস্থা, শ্যাম রাখা অবস্থাতেও না বুঝি,
আমরা না খেয়ে থাকার কষ্ট যদি এখনো উপলব্ধি না করি, এখনো যদি এতিম অসহায়ের পাশে না দাঁড়ানোর চিন্তা না জাগে, তাহলে এই সিয়াম ভাই আমাকে আপনাকে কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, যারা এতিমকে গলা ধাক্কা দিল তার কি নাই, তার তো দিনই নাই, সে দিনকে অস্বীকার করে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি ইয়াতীমের সাথে সদাচরণ করে, যে বাড়িতে ইয়াতীমের সাথে ভালো ব্যবহার করা হয়, যে ব্যক্তি ইয়াতীমের খানা কেনার ব্যবস্থা করে, তাদের ভালো থাকার ব্যবস্থা করে, সে এবং আমি জান্নাতে এইভাবে থাকবো, পাশাপাশি থাকবো। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, যে গৃহে ইয়াতীমের সাথে ভালো ব্যবহার করা হয়, যে গৃহে আপনার এতিমের সাথে সদাচরণ করা হয়, দুনিয়ার জমিনের উপরে সেই ঘর হলো উত্তম ঘর। আবার যে গৃহে এতিমের সাথে খারাপ ব্যবহার করা হয়, খারাপ আচরণ করা হয়, দুনিয়ার মধ্যে সেই ঘরই হলো কি ঘর? নিকৃষ্ট ঘর। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতিমের মাল সম্পদের কাছেও তোমরা যাবে না। ওয়ালা তাকরাবা ইয়াতীম, ওয়ালা তাকরাবাল মালা ইয়াতীম, তোমরা এতিমের মালের ধারে কাছেও যাবে না। ইল্লা বিল্লাতি হিয়া আহসান, সদা ভালো নিয়ত করা ছাড়া, আহসানের ইচ্ছা ছাড়া। মানে এতিমের মাল আপনি গ্রহণ করতে পারেন, কাছে রাখতে পারেন, কোন নিয়তে? এই মালটা যাতে সুন্দর করে সযত্নে রেখে সময় মতো এতিমকে খরচ দেওয়া যায়। কিন্তু আপনি যদি মনে করেন যে না, এই সম্পদটা আমি সঠিকভাবে রাখতে পারবো না, এর সঠিক আমানতদারিতা আমার দ্বারা হবে না, আপনার ওই সম্পদ কাছে রাখার কোনো দরকার নাই। কতক্ষণ রাখবেন? হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। ওই এতিম যখন যৌবনে চলে আসবে, জ্ঞান বুদ্ধি হয়ে যাবে, সাথে সাথে তাকে সেটা কি করতে হবে? সেটা তাকে ফেরত দিয়ে দিতে হবে। আসলে আমাদের সমস্যা হলো কি, মানুষ সৃষ্টির যে উদ্দেশ্য, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? আমরা এমনি জানি সহজ ভাষায় যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ দাসত্ব করা, আল্লাহ দাসত্ব করা। কিন্তু আমি এর আগে আপনাদের সম্মুখে আলোচনা করেছি, কোরআনে তো আরো অনেক আয়াত আছে। যেমন আল্লাহ বললেন যে আমি মানুষকে সৃষ্টি করছি খলিফা হিসেবে। তাহলে আমি যদি বলি যে মানুষের উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য হলো মানুষ যাতে খেলাফতের দায়িত্ব পালন করে, এটাকে মিথ্যা হবে? আবার আল্লাহ বলছেন, ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা, তোমরাই সর্বোত্তম উম্মত। তোমাদের দায়িত্ব হলো কি? মানুষকে সৎ কাজের দিকে ডাকা, অসৎ কাজে নিষেধ করা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উম্মাত, তোমাদের কাজই হলো মানুষকে ভালোর দিকে ডাকা, অন্যায় কাজে নিষেধ করা। এগুলো যদি সব জমা করেন, এক বাক্যে একটা কথা বলতে পারেন, সেটা সমাজে ভালো কিছু প্রতিষ্ঠিত করা আর অন্যায়কে উচ্ছেদ করালে হবে আপনার আমার মূল দায়িত্ব। আমরা সব সৃষ্টির উদ্দেশ্য ভুলে যাওয়ার কারণে আমরা সালাত করি, সিয়াম করি, কিন্তু আমরা মানুষের কল্যাণ করতে পারি না। আপনার আমার সিয়াম থাকলো, তাহাজ্জুদ থাকলো, আপনার সালাত থাকলো, তারাবি থাকলো, হজ করলেন, সব করলেন, কিন্তু আমি আপনি মানুষের কল্যাণকর কাজে একটাও করি না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন রাহমাতাল লিল আলামিন। রাসূল হলেন কি? দুনিয়ার কাছে রহমত স্বরূপ। তাহলে রাসূলকে পাঠানো হয়েছে দুনিয়াতে রহমত প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্যটা যদি ভুলে যায়, তাহলে কিন্তু আমার দ্বারা এতিমের সাহায্য করা হবে না, মিসকিনকে খাবার দেওয়া হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিলেন যে তাদের মধ্যে তো দিনই নাই, করবে কি তারা? এরপরে রব্বুল আলামিন বলছেন তারা কি করে? ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'মিল মিসকিন, তারা মিসকিনের খাবার দিতে উৎসাহিত করে না। আচ্ছা, যে লোকটা নিজে একটা ভালো কাজ করে না,
সে লোকটা কি অন্যকে ভালো কাজটা করতে বলতে পারবে? মানে আল্লাহ রাব্বুল আলামিনের শব্দগুলা, আয়াতের অর্থগুলা অনেক ব্যাপক। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, সে মিসকিনের খাবার দিতে উৎসাহিত করে না। উৎসাহিত করে না মানে কি? সে অবশ্যই নিজে করে না। নিজে করে না বলে অন্যকে বলার তার সুযোগ আসে না। ইমানদারদের দায়িত্ব ছিল নিজেও করবে, সামাজিক ভাবেও সে কাজটা চালু করবে, যে মিসকিন যাতে আমার সমাজে না থাকে, আমার গ্রামে না থাকে, যদি থাকে তার খাবারের ব্যবস্থা কি করে করতে হবে সে চিন্তা চেতনা একটা মুসলিম সমাজ, ইসলামিক সমাজ সার্বক্ষণিক চিন্তা করবে। আল্লাহ একটা মারাত্মক কথা বলেছেন আয়াতে, শুধু মিসকিনকে খাবার দিবে না তা বলেনি, মিসকিনের খাবার দিবে না। মানে খাবার যেটা আপনারা মিসকিনকে দিই ওটা মিসকিনেরই খাবার। ধনীর সম্পদে গরিব মিসকিনের কি আছে? অধিকার আছে, ওটা পাওনা আছে, সে পাওনাদার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতে বলছেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ফি আমওয়ালিহিম, তাদের মালে হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, অধিকার আছে সায়েল এবং যারা বঞ্চিত তাদের। ধনীদের সম্পদে তাদের অধিকার আছে, তাদের খাবার তাদেরকে পৌঁছায় দিতে হবে। যদি এটা পৌঁছায় দিতে পারি, আমরা পৌঁছায় দিই, তাহলে আমার দিন আছে। আর যদি আমি পৌঁছায় না দিই, আমার দিন নাই। আর যার দিন নাই তার সালাত, সিয়াম, যাকাত, হজের কোনো মূল্য নাই। এখন মিসকিনের খাবার আপনি সুস্থভাবে যদি মিসকিনকে পৌঁছায় দেন, তাহলে কি কি কাজ করতে হবে? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। আপনার মিসকিনের খাবার দেওয়ার জন্য সমাজবদ্ধ হতে হবে। একটা মসজিদ কেন্দ্রিক সমাজ তৈরি হয়। এই যে এখন আলু উঠবে, আলুর যদি অংশ নেন, ধনী যারা আছে তাদের যদি সঠিকভাবে যাকাতগুলা গ্রহণ করেন, রমজান মাসে অনেকে যাকাত আদায় করে, এগুলো যদি এক জায়গাতে করা হয় এবং এগুলো যদি সুষ্ঠুভাবে পরিকল্পিতভাবে গরিব মিসকিনকে একজন দুজন করে দেওয়া হয়, ব্যবসা বাণিজ্যের রাস্তা দেখে দেওয়া হয়, একটা সমাজে কিছুদিন পরে একটা গরিব মিসকিন থাকে না। এবার একটা সরকারি হিসাব এসেছে, এবারে একটা সরকারি হিসাব এসেছে। এই যে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব, উনি আলেম মানুষ, বলছে 1000 কোটি টাকা এবারই যদি যাকাত আদায় করা হয় ধনীদের কাছ থেকে, 1000 কোটি টাকা যাকাত আদায় হয়। 1 কোটি, 2 কোটি, 100 কোটি, 200, 500 কোটি না, 1000 কোটি টাকা। 1000 কোটি টাকা এবছর আদায় হবে, তো সামনের বছর হবে, তারপরের বছর হবে। এই টাকাগুলো যদি একবার সুষ্ঠুভাবে কালেকশন করা যেত, ইসলামী আইন ছাড়া সম্ভব না, দেবেন আপনাকে সঠিকভাবে নিয়ে 5টা বছর তুলতে হবে আর সুস্থভাবে বন্টন করতে হবে। এদের সেই একটাও গরিব মিসকিন থাকবে না। কেন মনে হচ্ছে অসম্ভব? আমি এই বিষয়ে প্রস্তুত করেছি অনেক বছর আগে। তখন গবেষক বলছে যে 500 কোটি টাকা আদায় হবে, আর এখন বলছে 1000 কোটি টাকা। তুমি 1000 কোটি টাকা যখন বলেছেন, জামাত ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলছে যে এটাও ঠিক না। তো এটা হলো যেটা দেখা যাচ্ছে সেটুকু উনি হিসাব দিয়েছে। আসলে সকল যত জায়গা থেকে যাকাত ওসুল আদায় হয়, এটা যদি সুষ্ঠুভাবে আদায় করা যায়, এটা আরো অনেক বেশি হবে, এটা অনেক বেশি হবে। তাহলে মিসকিনের খাবার দেওয়ার ব্যাপারে এই কাজগুলো সবই আসতে হবে। ইসলামী সমাজ তৈরি করা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা, সমাজ কেন্দ্রিক, আপনার মসজিদ কেন্দ্রিক ইসলামিক অর্থনীতিকে সুষ্ঠুভাবে গ্রহণ করা, বন্টন করা, তাহলে মিসকিনের খাবার মিসকিনকে সুষ্ঠুভাবে দেওয়া সম্ভব হবে। এরপরে রব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ। আচ্ছা, আমরা শুরু করলাম মক্কার কাফের মুশরিকদেরকে নিয়ে, তাহলে এখন এখানে মুসল্লি শব্দটা কেন চলে আসলো? এই আয়াতটাকে নিয়ে এসে কেউ বলছে এই অংশটা মদিনায়,
কেউ বলছেন মদিনায়, সেটাও যেমন ব্যাখ্যা সুষ্ঠ। আবার কেউ বলছেন যে না, এটাও মক্কায়। কারণ কোনো একটা সূরা যদি মক্কায় একবার নাজিল হয়ে যায়, ওর শিক্ষা কি মদিনায় যে প্রযোজ্য হতে পারে না? পারে না, পারে না। এটা হতে পারে, এটা এক নাম্বার। আবার কোরআনের সলাৎকে ঈমান এবং সলাৎ, মানে সলাৎটা ঈমান, একথা বলা হয়েছে। সলাৎটাই ঈমান, সূরা বাকারাতে এটা আছে, সলাৎটাই ঈমান। মানে ঈমানেরই আর এক নাম কি? সলাৎ। তার মানে এটার অর্থ হবে ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, বা ওই সমস্ত মুসল্লি মানে ওই যারা আপনার সলাতের ব্যাপারে অনীহা ঘটায়, এই কথাটা আপনি নিয়ে আসবেন। যারা ঈমানের ব্যাপারে অনীহা করছে, যারা ঈমান আনতে চাচ্ছে না, ঈমানের ব্যাপারে গড়িমসি করছে, তাদের সকলের জন্য দুর্ভোগ। এভাবে নিলে এটা মক্কার ক্ষেত্রে কি হয়? প্রযোজ্য হয়। আর মক্কার যারা অধিবাসী ছিল, আমরা ইতিমধ্যে জেনেছি, তারা সবাই কি ছিল? কুরাইশ। এই কুরাইশদের মানে প্রথমকে ওই মক্কার জন্য প্রথম হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম। মানে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল রেখে গেছিলেন। তো ইসমাইল আলাইহিস সালামকে কেন রেখে গেছিলেন? যখন ইসমাইল আলাইহিস সালামকে রেখে যান ইব্রাহিম আলাইহিস সালাম, তখন তো এই দোয়াই করেছিলেন, রব্বানা আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারিন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। হে রব্বুল আলামিন, আমি আমার বংশের একটা অংশকে এই উপত্যকায় রেখে গেলাম যেখানে শস্য ফল ফলাদি কিছু উৎপন্ন হয় না। হে রব, তারা যেন সালাত প্রতিষ্ঠিত করে। তাহলে এত বছর পরে আমার রাসূল এসে তো তাদেরকে বলতেই পারে যে তোমরা তো সালাত প্রতিষ্ঠিত করা বংশেরই লোক, তাহলে তোমরা তো সে মুসল্লিদের দল, তোমরা কেন এখন ঈমান আনছো না? আমি এটা তাফসীরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বললাম, এটা বোঝার এত দরকার নাই। মানে এই আয়াতটি মক্কিও বলতে পারবেন, এটা মাদানিও বলতে পারবেন, এটা বোঝানোর জন্য তাফসীরে এইভাবে কথাগুলো এসেছে, এজন্য বললাম। এখন আসেন আমরা সহজ অর্থে আসি। আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য দুর্ভোগ। আমরা একটু আগে হাদিস পড়লাম না, মাল্লাম ইয়াদা কাওলা যুরি আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তামাহু সারাদা। যে ব্যক্তি সিয়াম রাখলো কিন্তু মিথ্যা কথা কাজ ছাড়লো না, তার না খেয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই। একটু আগে বললাম কি বললাম? তার মানে সিয়াম রাখার কোনো কাম নাই। ঠিক একইভাবে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিরা সব জাহান্নামে যাবে। তার মানে মুসল্লিও জাহান্নামে যেতে পারে, রোজাদারও জাহান্নামে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলছেন, কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা, কামিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাহ। অনেক রোজাদার আছে, তার রোজা তাকে কিছুই দিতে পারবে না, দিতে পারবে শুধু না খেয়ে থাকার কষ্ট। আবার অনেক সালাত আদায়কারী আছে, যার সালাত তাকে কিছুই দিতে পারবে না, দিতে পারবে শুধু কি না ঘুমানোর কষ্ট। মানে সালাত রাত্রে পড়লে ঘুমটা নষ্ট হয়। আমি একা একা কিন্তু এবার খুব সুন্দর লাগছে, ওই তারাবি পড়তে পড়তে যখন ঘুম ঘুম ভাব, তাহলে তো এই যে কষ্টটা করছি, তাহলে তো কি হবে? না ঘুমানোর কষ্টটা সঠিকভাবে সালাত আদায় করলে তাহলে উল্টা দিকে কি করবে? জান্নাতে নিয়ে যাবে। কারণ সালাত আদায় করলে ঘুমের কিছু কষ্ট হবে, এটা হাদিসে স্পষ্ট। তাহলে এখানে বলা হলো যে মুসল্লি হতে হবে, মুসল্লির মতো মুসল্লি হতে হবে, সিয়ামকারী হতে হবে, সিয়াম পালনকারীর মতো সিয়াম পালন করতে হবে, সিয়ামের শিক্ষা গ্রহণ করতে হবে, সালাতের শিক্ষা গ্রহণ করতে হবে। সিয়ামের শিক্ষা কি? আপনার যতই দুঃখ থাকুক, কষ্ট থাকুক, বিপদ থাকুক, পেটে ক্ষুধা থাকুক, আমি আপনি হারাম কাজ গ্রহণ করব না, হারামকে বর্জন করব, এটা সিয়ামের শিক্ষা। সালাতের শিক্ষা কি? সালাতের শিক্ষা হলো যে আপনি আমি যারা সালাত আদায়কারী, তারা কোনো ধরনের অশ্লীল গর্হিত কাজ করব না, এটা সালাতের শিক্ষা। তাহলে যদি সালাতের শিক্ষা আমি গ্রহণ না করি, তাহলে তো আমার জন্য দুর্ভোগ হবে। কি হবে? কি হবে না? কোরআন কারীম সূরা মুমিনুন আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফলকাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়াবনত-ভাবে নত শিরে খুশু খুজুর সাথে সালাত আদায় করে।
তাহলে এই খসেইনের বিপরীত শব্দ হচ্ছে কি আপনার সাহুন, মানে যারা সলাতের ব্যাপারে কি হয় উদাসীন। তাহলে আপনাকে হবে খসেইন, আপনি হন যদি সাহুন। খসেইন হলে সফলকাম, যাবেন জান্নাতে। আর যদি সাহুন হন আপনি যাবেন ওয়েল নামক জাহান্নামে। ওয়েল নামক জাহান্নামের ব্যাপারে সেদিনকে এক জায়গাতে শুনলাম যে এটা হলো একটা গর্ত, মানে এক মাস সময় লাগবে যদি ওখানকার মুখে পাথর ছুঁড়ে ফেলা হয়, ওই পাথরটা তো খুব দ্রুত নামবে, শাসা করে নামবে, 1 মাস লাগবে ওই তলাতে পৌঁছাতে। এরকম গভীর খাদের নাম হচ্ছে ওয়াইল। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য দুর্ভোগ। কোন মুসাল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে কি সাহুন, যারা অবহেলা করে, যারা উদাসীন থাকে, যারা সালাত তাড়াহুড়া করে পড়ে, যারা সালাতকে শেষ সময় পড়ে, নামাজ পড়লে যে লাভ আছে এ চিন্তাও নাই, নামাজ না পড়লে যে ক্ষতি আছে এ চিন্তাও নাই। পড়ার কাজ পড়ে, সবাই পড়ে, তাই পড়ে, সময়ের জ্ঞান করে না। শেষ বেলাতে যে আল্লাহ হাদিস আমি সংক্ষেপে বলছি, শেষ সময়ে যে 4টা ঠোকর মারে, রাসূলুল্লাহ বলছেন শেষ সময়ে যারা 4টা ঠোকর পড়ে, অথবা কোন ইমানদার দাবি করছে, মুসলমান দাবি করছে সে নামাজই পড়ে না, সে কিন্তু সাহুন। কারণ সে তো জানে যে আমাকে নামাজ পড়তে হবে, কিন্তু পড়ছে না, সেও সেই সাহুন। এগুলো সকলেরই অবস্থা কোথায়? জাহান্নামে। শুধু জাহান্নামে না, ভয়ঙ্কর জাহান্নামের নিচে। অনেক মানুষ মাসালা জিজ্ঞাসা করে, কি মাসালা জানেন? যে ভাই নামাজ তো পড়তে সময় পাচ্ছেন, তো রোজা হবে না? নামাজ তো পড়তে সময় পাচ্ছেন, তো রোজা করলে কি রোজা হবে না? আমাদেরকে কিন্তু কোনো ওস্তাদ বলেছে যে ওই লোকটাকে কিন্তু বইলো না, যা হবে না, কারণ ওটুকু ছাড়িয়ে দেবে যদি একটু আসার সুযোগ হয়। কিন্তু যখন আমি এরকম মাহফিলে থাকবো তখন তো আপনাদের সত্য কথাটা কি জানাতে হবে না? হবে না? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। এর অর্থ হলো কুফর আর ঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। একটাকে বলেছি নামাজ এবং ঈমান, কোনটা কিন্তু একই বলা হয়েছে। যে ঈমানদার সেই নামাজ পড়বে। তা আপনার যদি ঈমানই নাই, তাহলে আপনার না বলতে হবে কোনো মূল্য আছে? কি ভয়ঙ্কর কথা! আপনি ইচ্ছাকৃত হয়ে নামাজ ছেড়ে দিচ্ছেন। মান তারাকা সালাসান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এটা কোন ফতোয়া দিলেন না রাসূলের হাদিস বললেন? এটা আল্লাহর রাসূলের হাদিস। আমি কেন মাসলা দেব? রাসূলের হাদিস থেকে আমার মাসলা দেওয়ার কোনো অধিকার আছে? কোনো অধিকার নেই। এই মাসলা জিজ্ঞেস করে কিভাবে মুসলমান? তার মানে তারা কি সাহুন? তার মানে তারা কি সাহুন? তাদের স্থান হয় জাহান্নামে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা সালাতের ব্যাপারে উদাসীন থাকে। সম্মানিত মুসল্লিনেরা, এখানে একটা বিষয় শুধু একটু আপনাদের বুঝিয়ে বলতে হবে। সে বিষয়টা হলো এই যে রব্বুল আলামিন বলছেন যে সালাতের ব্যাপারে উদাসীন থাকে। আন সালাতিহিম, একটা আরবি সেখানে আন সালাতিহিম মানে সালাতের ব্যাপারে। আল্লাহ যদি বলে ফেলতেন ফি সালাতিহিম, আমরা সবাই বরবাদ। আন সালাতিহিম মানে সালাতের ব্যাপারে, আর ফি সালাতিহিম মানে সালাতের মধ্যে। ফি যদি হতো তাহলে এই যে মাঝে মধ্যে যতই ভালো ইমানদার হন না কেন, শয়তান এসে মাঝে মধ্যে মনটাকে টেনে নিয়ে যায় না? সালাত করতে করতে মনটা আরেক দিকে চলে গেল। আচ্ছা, ভালো মানুষই মনে করেন বাইরে একটা বাচ্চায় কেঁদে উঠলো, তো মনটা দিকে চলে যাবে না? আল্লাহ রাসূল তো নিজে বাচ্চার কান্না শুনলে নামাজটা আপনি শেষ করে দিতেন। কারণ রাসূলুল্লাহর পিছনে মায়েরা নামাজ পড়তো, মহিলারা নামাজ পড়তো।
তো বাচ্চা কাঁদছে মানে রসুল জানতেন যার বাচ্চা সেই মায়ের অবস্থা এখন কি, অতএব তাড়াতাড়ি সালাতটা শেষ করতেন যাতে মা ওই বাচ্চাটাকে চুপাইতে পারে। তাহলে মনটা বাইরে গেল কি গেল না? গেল কি গেল না? রসুল্লাহ তো জানতে পারলেন যে বাইরে কি ঘটে গেল। তার মানে ভিতরটা এদিক সেদিক যাবে, তবে তাকে যত টেনে নিয়ে আসবেন তত নেকি হবে, যত টেনে নিয়ে আসবেন তত নেকি হবে। একজন বিখ্যাত আলেমকে তাকওয়ার মাসের তাকওয়াটা একটু ভালো করে বুঝে নিন। একজন বিখ্যাত আলেমকে একজন ব্যক্তি চিঠি দিচ্ছে যে ইমাম সাহেব বা ওস্তাদ বা পণ্ডিতজি, আগের ভাষা, যে আমি একটা বাজারে এই দোকান করি, মণিহারির দোকান, মানে মেয়ে ছেলে পেলে যে জিনিসগুলো কিনে আলতা, সোনো, লিপস্টিক, এই মণিহারির দোকান করি। তো আমার বন্ধু বান্ধব বলছে তুমি এই দোকানটা ছেড়ে না দিলে তুমি ইমানদার হতে পারবে না, তুমি দোকানটা ছেড়ে দাও। তা আমি আমার বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করেছি যে তোমাদের যুক্তিগুলো বলো, আমি জানা মতো এটা কি জানবো, উত্তরটা জানি। তো তারা তিনটা কথা বলেছে। একটা হলো যে আমি ছবি বিক্রি করার পাপে পাপী হব, ছবি বিক্রি করার পাপে পাপী হব। 2 নম্বর হলো অপচয়ের কাজে আমিও জড়িত হব, কারণ এই কাজগুলো বেশিরভাগ মানুষ কি করে, অপচয় করে। আর 3 নম্বর হলো বেপরদা মহিলারা এখানে তোমার কাছে চলে আসে। এই লোকটার ইমান কিন্তু মানে বুঝদার ইমানদার, মানে আমার আপনার মতো না, এজন্য সে বিষয়টা জ্ঞানী লোকের কাছে পেশ করেছে। উনি আবার জানে যে এই দোকানদার আমার কেমন, মানে মানুষের অবস্থা বুঝে কিন্তু আপনার মাসালা আসে, আল্লাহ রসুল তাই করতেন। একজন সে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি কি বিতির কি শেষ রাতে পড়বো না শুরুতেই পড়বো? তো না, তুমি বিতিরের রাতেই পড়বে। আর একজনকে বলেছে না, তুমি বিতির কিন্তু শেষ রাতে পড়বে। রসুল জানতেন যে সাহাবী এত দুর্বল যে এই রাতে যদি না পড়ে শেষ রাতে হয়তো পড়তে নাও পারে। স্বয়ং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ বলেছেন যে তুমি এশার পরে বিতির পড়ে তারপরে ঘুমাও। আমি সাহাবীর নাম বলে দিলাম। এত বড় সাহাবীকে বলেছিলেন যে তুমি বিতির না পড়ে ঘুমায় না। আবার অন্যদেরকে বলেছেন যে শেষ সালাত হবে বিতিরের সালাত। কি বুঝতে পেরেছেন? তার মানে অবস্থার বিশেষ ভেদও কি আছে, মাসালা আছে। ওই আলেমও জানতেন যে যিনি প্রশ্ন করেছেন প্রশ্নকর্তা কে বা কেমন। উনি বলছেন যে না, আপনি ওই মণিহারির দোকান ছাড়বেন না। কারণ 1 নম্বর হলো আপনি ছবি বিক্রি করা অপরাধী হবেন না, ওই ছবির লেবেল আপনি লাগান নাই, যারা লাগিয়েছে এটা তাদের ব্যাপার। 2 নম্বর হলো অপচয় কে করছে না করছে এটা আপনার দেখার বিষয় না। ওই জিনিসগুলো না পেলে একজন মহিলা, ইমানদার মহিলা তার স্বামীর মনোতুষ্টি অর্জন করতে পারবে না, জিনিসটা লাগবে কি লাগবে না। 3 নম্বর হলো আমি জানি যতবার বেপর্দা মহিলা আসে আপনি কোনোদিন তো তার দিকে তাকান না, তো যতবার বেপর্দা আসে মহিলা ততবার চোখকে আপনি নত করেন। এই যতবার চোখকে আপনি নত করেন তত আপনার ইমানের মজবুতি বৃদ্ধি পায়। এই ইমান বাইরে কোথাও যে আপনার অর্জন করা সম্ভব না। মানে যুদ্ধ করে টিকার নামই তো বড় ইমান। আপনি মনে করছেন যে বাজারে গেলে আমার ইমানটা হারাবে, বাজারে যাব না, তো বাজার না গেলে আপনার চলবে নাকি? বরঞ্চ আপনি বাজারে যাওয়ার পদ্ধতি শিখে নেবেন। আপনি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে সেখানে টিকে থাকতে হয় সে ট্রেনিং করবেন। আপনি যদি পুকুরে নাই নামেন সাঁতার কাটা জীবনে শিখতে পারবেন? জীবনে সাঁতার কাটা শেখা যাবে না। এই জন্য পুকুরে নেমেই সাঁতার কাটা শিখতে হবে। আমি যে কথাটা বলছিলাম যে রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সালাতের ব্যাপারে যারা উদাসীন, সালাতের মধ্যে না, মানে আপনার সালাতের মধ্যে বারবার কি আসবে, শয়তানের কাজে তো আপনাকে ডিস্টার্ব করবে, আর আপনি বারবার ওটাকে টেনে নিয়ে আসবেন। যত নিয়ে আসবেন তত আপনার ইমান বৃদ্ধি পেতে থাকবে। তবে যদি আপনি ছাড়িয়ে দেন, মানে ছাড়িয়ে দেন শয়তানকে, আচ্ছা হিসাব তো করছে, হিসাবটা শেষই করিনি, মনে হলো যে আমি সালাতে আছি, আমি হিসাবটা শেষই করি, আপনি উদাসীন হয়ে গেলেন। আপনি তখন হাই তুলবেন, মাথা চুলকাবেন,
পা হাত এদিক এদিক হেলাবেন, তখন আপনি শাহনের অন্তর্গত হয়ে যাবেন। এরপর কোরআন বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, ওই লোকগুলার আর একটা বৈশিষ্ট্য কি, যে এরা লোক দেখানো কাজ করে। ইউরাউনটা হচ্ছে তাকওয়ার বিপরীত শব্দ। আমরা তাকওয়ার জন্য সাধনা করছি না, তাকওয়ার বিপরীত হচ্ছে ইউরাউন, লোক দেখানো কাজ, রিয়া। এটাকে বলা হয় কি, রিয়া, লোক দেখানো কাজ। রিয়ার বিপরীত হলো তাকওয়া। আমার কাজ শুধু আল্লাহ দেখে, আমার প্রত্যেকটা ভালো কাজ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। আমি সারাদিন সিয়াম পালন করছি, আলহামদুলিল্লাহ, প্রত্যেক সায়ম আমার বিশ্বাস কেউই কিন্তু বাটফারি করে না, প্রতারণা করে না। যতই পিপাসা লাগুক, এই মাঠ থেকে দৌড়ে এসে ঠান্ডা পানি হাবিয়ে কি মজা, কেউ কি এক ঢোক খায় না? কেউ খায় না। আসলে যারা সিয়াম রেখেছে কেউ খায় না। এইগুলোর ট্রেনিং কি? এর ট্রেনিংটা হলো এই যে আল্লাহর হুকুমে আজকে আমি হালাল খাবারটাও খাচ্ছি না, ওই লোকটাই কেন রমজান মাসের পরে হারাম খাদ্যতে হাত দিল? হালাল খাদ্যটা যে লোকটা আল্লাহর ভয়ে খায় না, যে খাদ্যগুলো বরাবরই হারাম, আল্লাহ সবসময়ের জন্য হারাম করেছেন, ওই খাদ্যটাতে কেন আমি হাত দেব? যে লোকটা লোক দেখানো কাজ করে সেও কোথায় যাবে বলেন? ওই জাহান্নামে যাবে, ওয়াইল নামক জাহান্নামে যাবে। তাহলে এই রিয়ার বিপরীত যে কাজ তাকওয়া, এই তাকওয়া অর্জনের জন্য আমাদের কি করতে হবে? চেষ্টা সাধনা চালাতে হবে। লোক দেখানো কাজকে বলা হচ্ছে গোপন শিরক। রিয়াকে বলা হয়েছে আর হাদিস, এটা গোপন শিরক, এটা প্রকাশ্য শিরক না। এটা কিসের? গোপন শিরক। আমি নামাজ পড়ছি, আমি নামাজে দাঁড়িয়েছি, লোকের আমাকে দেখছে, এজন্য খুব দেখিয়ে দেখে আরো সুন্দর করে পড়ছে। কেউ কি জানলো যে আমি মানুষকে দেখানোর জন্য এত সুন্দর করে পড়ছি? কে জেনেছে? আল্লাহ জেনেছে। শিরক করেছি কার সাথে? যে দেখছে, যাকে দেখাচ্ছি তার সাথে। আল্লাহ বলছে ওটা আমার পাওনা ছিল, ওটা শুধু আমার দেখার কথা ছিল। তুমি আরেকজনকে দেখানোর জন্য, আরেকজনকে খুশি করার জন্য এটা করলে, এটাই শিরক। একদিনও রোজা করছে না, জামাই বেড়াতে এসেছে তাই রোজা করছে, হইল? ওই রোজা ভাই না করাই ভালো। মানে একটা তো আর একটা গুণা, শিরকের গুনার সাথে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। বেড়াতে গেছি মানে মানে ধর্মীয় আত্মীয় স্বজন, এজন্য নামাজ পড়ছি, এজন্য রোজা করছি। যেদিন মসজিদে দাওয়াত দিয়েছি ওই জন্য রোজা করছি। ভাই এগুলো যদি থেকে থাকে, এরা বর্জন করে। ঈমানকে শুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো কাজ করে। এই লোক দেখানো কাজটা কেউ কেউ বলছেন যে আগের আয়াতের সাথে যুক্ত হবে, অর্থাৎ লোক দেখানোর জন্য আপনার সালাত আদায় করে, তারাও যেমন হবে। দুনিয়ার যত লোক দেখানো কাজ আছে সব কাজের সাথে জড়িত হয়ে যাবে। আর একটা কি করে? ওয়ায়ামনাউন আল মাউন। এই সূরার নামই হলো সূরা মাউন। মাউন হলো ছোটখাটো জিনিস, কোড়াল, খুন্তা, দা, কোদাল। এমনকি একটা পাশের বাড়ির লোকের মেহমান সে যে আমার বাড়িতে ভালো বালিশ আছে, ভাই দুটা বালিশ দেওয়া তো, যেগুলা অন্যজন আত্মসাৎ করবে না, হারায়া দিবে না, আপনাকে দিবে, তার জরুরিতায় চাইতে এসছে, এটাকে বলা হয় মাউন। এগুলো যদি আপনি না দেন তাহলে আপনার মধ্যে দিনদারি নাই। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে না, এই মাউন মানে হলো যাকাত। আলী রাদিয়াল্লাহু আনহুর মতে মাউন মানে হলো কি? যাকাত। কারণ যাকাত তো ভাই খুবই সামান্য। 1 লক্ষ টাকা যদি জমা থাকে 1 বছর, তাহলে কেন 2,500 টাকা। কিন্তু যদি আপনারা আত্মস্বজনের খোঁজ নেন যে ভাই ওই লোকগুলা কেমন, হ্যাঁ নামাজ রোজা করে, মানে এটা চালু হয়েছে, নামাজ রোজা করে, কিন্তু কোরআনে কি নামাজ রোজা পাশাপাশি আছে? নামাজ আর যাকাত পাশাপাশি আছে। ভাই যাকাতটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। সকল মাসালা জিজ্ঞাসা করে, যাকাত দিতে হবে এই মাসালাটা জিজ্ঞাসা করে না। অনেক মাসালা জানতে চায়,
শুনতে চায়, যাকাতের আলোচনা হলে কষ্ট পায় যে আমার বোধহয় বাপের জিনিস চলে যাবে। আমরা কি বলেছি, ফিয়া মুআলিন হাকুল্লে সাইল আল মাহরুম, ওই সম্পদে গরিব মিসকিনের অধিকার, যাকাতটা মিসকিনের অধিকার, তাদেরকে দিয়ে দিতে হবে। রমজান মাসকে অনেক উপযুক্ত মনে করেন বেশি নেকির আশাতে। হ্যাঁ, রূপার হিসাবে 50 থেকে 60,000 টাকাও যদি আপনার 1 বছর জমা থাকে, তাহলে আপনাকে যাকাতটা দিয়ে দিতে হবে গরিবের সহযোগিতা করার জন্য। আসুন, এই সূরা থেকে আমরা 3টি বিষয় শিখলাম। 1 নম্বর হলো, ইয়াতীমকে ধমক দিলে, মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত না করলে সে পরকাল অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হবে। 2 নম্বর হলো, ধ্বংস হতে রক্ষা পাওয়ার জন্য নামাজ পড়তে হবে ওয়াক্ত অনুসারে, জামাতের সাথে, নিয়মকানুন সঠিকভাবে মেনে। 3 নম্বর হলো, প্রতিবেশীকে ছোটখাটো বস্তু ধার দিতে হবে, না দেওয়া আল্লাহর কাছে বড় অপরাধ। আর 4 নম্বর হলো, দ্বীনের নবায়ন করতে হবে, দ্বীন ইমানের নবায়ন করতে হবে। মানে এই কথাগুলো বোঝার পরে আমি যদি ইমানদার হতে চাই, দ্বীন ইসলামে সঠিকভাবে আসতে চাই, এই শিক্ষাগুলো যদি কাজে না লাগায় তাহলে ব্যর্থ হব। অতএব আসুন আমরা দ্বীন এবং ইমানের নতুনভাবে নবায়ন করি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।